Hello viewers, thank you for watching the video. I'm Wadud from My Machine Technical English Learning Home. আজকে this is the part special use of word and phrases is part 2 vocabulary class 2. এইটা যারা এইচএসসির স্টুডেন্ট আছেন এবং যারা বাংলা থেকে ইংরেজিতে অনর্গল কথা বলতে চান তাদের জন্য এই ভিডিওটা this video will be very useful for bringing fluency in speaking এবং এইচএসসি যারা পরীক্ষার্থী আছেন যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই লেসনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত ক্লাসে আমি আপনাদেরকে পার্ট 1 ঢাকা বোর্ড 2016 সমাধান করে দেখিয়েছিলাম এবং প্রত্যেকটা রুল আমি আপনাদেরকে সমাধান করে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয় কিভাবে নিতে হয়। এই জন্য আপনারা মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমাকে রিকোয়েস্ট করছেন যেন আমি এগুলো সিরিয়ালি দিই। ভাই আমি আপনাদের জন্য সিরিয়াল দিব, বাট আপনাদের জন্য একটা রিকোয়েস্ট আছে আমার কাছ থেকে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফেসবুকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার এই ভাইটা হচ্ছে গরিব মানুষ, সেটা বুস্ট করার মতো তার কোনো অ্যাবিলিটি নাই। সো আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফেসবুকে এবং গ্রুপে এগুলো শেয়ার করবেন আমার জন্য। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমি তৈরি করব, আদারওয়াইজ টাটা। ওকে, লেটস গেট স্টার্টেড। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি রাজশাহী বোর্ড 2016 যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের যদি স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এইটা যদি আপনি বের করেন, সেখানে দেখতে পারবেন প্রশ্নে লেখা আছে, একটা বক্স করে দেওয়া আছে, হ্যাড বেটার, ওয়াজ বার্ন, উড রেদার, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালোন, ইন অর্ডার টু, হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাজ ইফ, ওয়েন এভার দেয়ার বক্সে দেওয়া আছে। এবং নিচে আপনাদের এরকম প্রশ্ন দেওয়া থাকবে, এরকম প্রশ্ন দেওয়া আছে কোন জায়গায় কোনটা ইউজ করবেন। এটা করতে হলে আসলে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বাংলার দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা ইংরেজি পড়ে যদি অন্ধের মতো এটা সমাধান করতে চান, আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল বি ইউজফুল অর দিস লেসন উইল বি ইউজফুল। আপনারা সবাই একটু বাংলা থেকে ইংরেজি করার অথবা ইংরেজি থেকে বাংলার প্রতি নজর দিতে হবে। আর আমি আপনাদেরকে A to Z দেখাবো এবং এই ভিডিও দেখার পর আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না, দ্যাট ইজ মাই এনশিওরিটি। সো গাইস, লেটস গেট স্টার্টেড। এখানে দেখেন আমরা একটু ভিন্ন পর্যায়ে এটা আনসার করব। প্রথমে আপনারা দেখবেন যেই জায়গায় ড্যাশ থাকবে, ড্যাশের পর যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব বলতে আমরা কি বুঝি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে রাখবেন ড্যাশের পর যদি মেইন ভার্ব থাকে তাহলে নিচের যে ফ্রেজগুলি আছে সেগুলো বসবে। কোনটা কেন বসবে সেটা আমরা পরবর্তীতে আসতেছি। আগে দেখেন, মনে রাখেন ড্যাশের পর যদি মূল ভার্ব দেওয়া থাকে তাহলে এই ওয়ার্ডগুলো নিতে হয়। হ্যাড বেটার কেন নেবেন আমি নিচে আলোচনা করব, উড রেদার কেন নেবেন সেটাও আলোচনা করব, ইন অর্ডার টু কেন ব্যবহার করতে হয়, হ্যাভ টু, হ্যাজ টু কেন ব্যবহার করতে হয়। তো আমরা মোস্ট অফ দ্য টাইমস দেখবেন স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের ক্ষেত্রে ওই জায়গাতে দেখবেন অনেকগুলোতেই মিনিমাম 2টা থেকে 3টা ড্যাশের পর মূল ভার্ব থাকবে। তাহলে আপনি যদি এখান থেকে বুঝে যেতে পারেন ড্যাশের পর কেন মূল ভার্ব হয়, তাহলে আই থিঙ্ক সো, আমি মনে করি ইট উইল বি হেল্পফুল ফর ইউ। আপনারা মনে রাখবেন। তো আমরা দেখি কোনটা কেন হয়। আমরা প্রথমে এখানে দিছি হ্যাড বেটার। হ্যাড বেটার এর অর্থ আপনি বাংলাতে কি বুঝবেন, আমরা হচ্ছি বাঙালি লোক। সো হোয়াট এভার উই ডু, আমরা যেটাই করি ফার্স্ট অফ অল ইট শুড বি ইন বেঙ্গলি। আমরা বাংলাতে আগে আমাদের সেন্সে আসবে এবং পরবর্তীতে আমরা এটা কনভার্ট করবো ইংলিশে। সো আগে বাংলাতে বুঝতে হবে। আমরা বোঝার চেষ্টা করি হ্যাড বেটার অর্থ কী। হ্যাড বেটার অর্থ হচ্ছে সবচেয়ে ভালো হয় অথবা সবচেয়ে ভালো হবে। দিস ইজ ইউজ ফর শোয়িং দ্য প্রেজেন্ট অর ফিউচার। ইন ফিউচারে অথবা প্রেজেন্টে শো করার জন্য এটা ব্যবহার করা হয়। এত গভীরে বোঝার দরকার নাই, একটা জিনিস মনোযোগ দিয়ে মনে রাখেন, হ্যাড বেটার অর্থ কি, সবচেয়ে ভালো হবে। দ্বিতীয় কোনো পছন্দের অপশন থাকবে না। ম্যাটারটা অর্থাৎ যে ঘটনাটা লেখা থাকবে এখানে সেটা অবশ্যই সিরিয়াস কোনো ঘটনা থাকবে। তাহলে আমরা সিরিয়াস বলতে কি, যেমন আমি যদি আপনাকে বলি তোমার মা অসুস্থ, এটাই ভালো হবে তুমি তাকে হাসপাতালে নিয়ে যাও, তাহলে আপনি কিভাবে বলবেন, ইউর মম ইজ সিক অথবা ইউর মাদার ইজ সিক, ইউ হ্যাড বেটার টেক হার টু হসপিটাল। তাহলে এরকম থাকবে। আমি নিচে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। শুধু মনে রাখেন হ্যাড বেটার হচ্ছে সিরিয়াস একটা ঘটনা থাকবে, এখানে দ্বিতীয় কোনো অপশন থাকবে না যে আপনি পছন্দ করে নেবেন। অনেক সময় দেখেন হ্যাড বেটার এবং উড রেদার, হ্যাড বেটারের পরে মূল ভার্ব হয়, উড রেদারের পরে মূল ভার্ব হয়, যেটা আপনাকে কনফিউজ করে দেবে। তো হ্যাড বেটার কেন নেবেন, উড রেদার কেন নেবেন, আপনি হ্যাড বেটার আমি বুঝাইলাম, দ্বিতীয়ত আমি উড রেদারটা আপনি বুঝেন, তাহলে আপনিই বুঝে যাবেন কেন হ্যাড বেটার নেবেন, কেন উড রেদার নেবেন। না হলে মোস্ট অফ দ্য টাইমস স্টুডেন্টস গেট কনফিউজড উইথ দ্য ওয়ার্ডস। এই দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কনফিউজ করে ফেলে।
এবং আমি জানি আপনাদের এই প্রবলেমটা হয়, অনেক জায়গায় উড রেদার ভালো লাগে, অনেক জায়গায় হ্যাড ব্যাটার ভালো লাগে। কেন হ্যাড ব্যাটার নেব, কেন উড রেদার নেব, এখন দেখেন, এটা দেখার পর আপনি কমপ্লিট হয়ে যাবে। উড রেদার এর অর্থ হচ্ছে অধিকতর পছন্দনীয় দুইটা। যেমন আপনি একটা দোকানে গেলেন, আপনাকে যদি কোনো একটা অফিসে গেলেন, আপনাকে যদি অফার করে যে স্যার আপনি চা খাবেন নাকি কফি খাবেন, এই ক্ষেত্রে আপনি যদি বলেন আমি চা খাবো না, আমি কফি খাবো, দ্যাট মিনস দেয়ার আর টু অপশনস টু গেট সিলেক্টেড। আপনার এটা অপশনটা সিলেক্ট করার জন্য দুইটা, চা খাবেন নাকি কফি খাবেন। এখন আপনি উত্তর কি দিবেন? আপনি উত্তর দিবেন আমি চা খাবো না, কফি খাবো। তার মানে কি, আপনি চার সে কফিটাকে অধিকতর পছন্দ করতেছেন। এইসব ক্ষেত্রে আপনার নিতে হয় উড রেদার। তো হ্যাড ব্যাটারের পরেও যেমন মনে হয় ড্যাশ মূল ভার্ব থাকে, উড রেদারের পরেও মূল ভার্ব থাকে। এখন দুইটাতে আপনি ডিফারেন্স কিভাবে করবেন দেখেন, এখানে লেখা আছে অধিকতর পছন্দনীয় দুইটা অপশন থাকবে, দুইটা অপশন থেকে আপনাকে একটা অপশন নিতে হবে, এবং এরপরে একটা অপশন আপনাকে বাছাই করতে হবে, এবং এরপরে দেন থাকবে। তাহলে আপনি যদি কোনো জায়গায় হ্যাড বেটার, যেমন ইউ হ্যাড বেটার গো হোম, আপনি ইচ্ছা করলে আই উড রেদার গো হোম, কিন্তু আই উড রেদার গো হোমের ক্ষেত্রে আপনাকে আমি হয় বাজারে থাকবো, না হয় আপনি বাড়িতে চলে যাবেন। আপনি যদি বলেন না আমি বাড়ি যাব না, বাজারেই থাকবো, এরকম দুইটা অপশন থাকলে আপনি উড রেদার নিতে পারবেন। আর যদি একটাই ঘটনা থাকে তাহলে আপনাকে হ্যাড ব্যাটার নিতে হবে। আর আরেকটা সহজ জিনিস হচ্ছে, আপনি ইংরেজি বাক্য দেখেই বুঝে যাবেন হ্যাড ব্যাটার হবে না উড রেদার হবে। যদি উড রেদার হয় এই ক্ষেত্রে আপনার অবশ্যই THAN, দ্যাট মিনস দেন থাকবে। তো আমরা পরবর্তী প্র্যাকটিস করব এবং আপনারা 100% বুঝে যাবেন, দ্যাট ইজ মাই এনশিওরিটি। এরপর এখানে আসছিল ইন অর্ডার টু। ইন অর্ডার টু এর অর্থ হচ্ছে কারণে অথবা উদ্দেশ্যে। যেমন আমি ইউটিউবে এসেছি ইংরেজি শিখতে, তাহলে আই হ্যাভ কাম, আমি এসেছি ইন অর্ডার টু লার্ন ইংলিশ অন ইউটিউব, অথবা ইন অর্ডার টু টিচ ইউ, আপনাদেরকে শিক্ষা দিতে আসছি। দ্যাট ইজ ওয়াই ইন অর্ডার টুর পর মূল ভার্ব থাকবে, সেটা যেমন ঠিক আছে, এইটার কোনো একটা কারণে অথবা কোনো একটা উদ্দেশ্যে আপনি এই কাজটি করতে এসেছেন এরকম থাকবে। আমি নিচে আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। এখন হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এর পরে মূল ভার্ব হয়, তাহলে হ্যাভ টু হ্যাজ টু আপনি কেন নেবেন? কাজের শেষে যদি তে হয় থাকে, যেমন আমাকে কাজটি করতে হয় আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে রান্না করতে হয় আই হ্যাভ টু কুক, প্রত্যেক দিন আমাকে অফিসে যেতে হয় এভরিডে আই হ্যাভ টু গো টু অফিস, প্রত্যেক দিন আমাকে ইউনিফর্ম পরতে হয় অফিসে যেতে হলে। তাহলে ইফ আই ওয়ান্ট টু গো টু অফিস আই হ্যাভ টু পুট অন অর আই হ্যাভ টু ওয়্যার, আমাকে পরিধান করতে হয় ইউনিফর্ম। অফিসে যেতে হলে আমাকে প্রত্যেক দিন টাই পরতে হয়, দ্যাট মিনস আপনি যদি টাই ছাড়া যান, দেখবেন অনেক জায়গায় আছে প্যান্ট ছাড়া ওই অফিসে ঢুকতে দেয় না। এক্ষেত্রে তে হয় আপনাকে বুঝতে হবে, এটা একটা ফর্মাল বিষয় যেটা আপনাকে পালন করতে হয়, ধরতে হয়, খাইতে হয়, যাইতে হয়, তে হয় যদি থাকে। ওকে, আমি নিচে এটা বুঝাবো আপনাদেরকে, আপনারাই বুঝে যাবেন, শুধু এটুকু মনে রাখেন। এরপর আসছি হোয়েন এভার এবং অ্যাজ সুন অ্যাজ। মনে রাখবেন হোয়েন এভার যেখানে বসবে সেখানে আপনি ইচ্ছে করলে অ্যাজ সুন অ্যাজও বসাতে পারবেন, তবে হোয়েন এভার এর বাংলা অর্থ হচ্ছে যখনই। যেমন যখনই আমি তোমাকে দেখি আমার হার্টবিট বেড়ে যায়, তাহলে যখনই, এটার ইংরেজি হচ্ছে হোয়েন এভার আই সি ইউ, আমি যখনই তোমাকে দেখি মাই হার্টবিট গ্যাট ইনক্রিজড, আমার হার্টবিট বেড়ে যায়। যখনই আমি তাকে দেখতাম, যখনই এরকম যদি থাকে তাহলে হোয়েন এভার যখনই। এখন এই হোয়েন এভার কেন ব্যবহার করবেন এর আগে আমি আপনাকে একটু অ্যাজ সুন অ্যাজ এর ধারণা দিয়ে নেব। অ্যাজ সুন অ্যাজ এর নর্মাল অর্থ হচ্ছে শীঘ্রই। যেমন আই উইল হেল্প ইউ, আই উইল কাম টু ইউ, আমি তোমার কাছে আসবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব। কিন্তু আপনাদের এইখানে যে বাক্যটা থাকবে সেটা হচ্ছে তে না তেই। যেমন আমি স্কুলে যেতে না যেতেই ঘন্টা পড়ে গিয়েছিল, আমি কলেজে যেতে না যেতেই স্যার আমাকে বকাবকি শুরু করছিল, আমি খাইতে না খাইতেই আবার খিদা লেগে পড়ছিল। সো গাইস, যদি এরকম থাকে তে না তেই বলতে এরকম আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, যাইতে না যাইতেই গাড়ি ছাইড়া দিছিল অথবা ট্রেন ছাইড়া দিছিল, যদি এরকম বোঝায় তাহলে আপনাকে অ্যাজ সুন অ্যাজ। এখন বাংলাতে বুঝলেন, বাট আপনি ইংলিশ বাক্য দেখে এটা বুঝতে পারবেন। মনে রাখবেন এখানে লেখা আছে খাইতে না খাইতেই, যাইতে না যাইতেই, এরপর দুইটা বাক্য থাকবে। মনে রাখবেন এটা হচ্ছে ড্যাশ ড্যাশ, এরপর যেখানে ড্যাশ দেওয়া থাকবে এরপর দুইটা বাক্য থাকবে, মাঝখানে একটা কমা থাকবে।
এবং মনে রাখবেন অ্যাজ সুন অ্যাজ যে জায়গায় বসে হোয়েন এভার সেই জায়গাতেই বসবে। যেমন আমি যদি বলি যখনই আমি ক্লাসে ঢুকেছিলাম ছাত্ররা চুপ, ছাত্ররা গোলমাল করতেছিল, যখনই স্যার ক্লাসে ঢুকলো ছাত্ররা চুপ হয়ে গেল। তাহলে এই যখনই হোয়েন এভার। আবার আপনি যদি এখানে বলেন যে স্যার ক্লাসে না ঢুকতেই ছাত্ররা চুপ হয়ে গেল, তাহলে দুয়োটা কথাই কিন্তু এখানে মিল আছে। সুতরাং অ্যাজ সুন অ্যাজ যেই জায়গায় বসানো যায় হোয়েন এভার সেই জায়গায় বসানো যায়। তাহলে আমরা নিচে এটার ডিফারেন্সটা বের করব। এখন দেখেন ওয়াজ বর্ন কেন ব্যবহার করবেন। আমরা নর্মালি জানি কেউ যদি জন্মগ্রহণ করে এবং এই জন্মগ্রহণের ড্যাশের পর যদি স্থান দেওয়া থাকে অথবা ড্যাশের পর যদি সময় দেওয়া থাকে, তাহলে এমনিতেই বোঝা যাবে আপনি ওয়াজ বর্ন সেখানে নিতে হবে। দ্যাট ইজ টু মাচ ইজি ফর দ্য স্টুডেন্ট টু অ্যান্সার। সো আমি নিচে যাব, লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তাই করা যায় না এমন। যেমন আমি যদি আপনাকে বলি যে আমার বাবা আমাকে সাইকেলই কিনে দেয় না, আর প্রাইভেট কার সেটা তো আমি চিন্তাই করতে পারি না। বাটন মোবাইলই কিনতে পারি না, আর কি বলে বাটন মোবাইলে কিনতে, আর আইফোন সেটা তো আমি চিন্তাই করতে পারি না। যদি এরকম হয় যে এটাই হয় না আর ওইটা সেটা তো চিন্তাই করা যায় না, তাহলে আপনাকে বুঝতে হবে এই ক্ষেত্রে আপনাকে লেট অ্যালোন। আমি এটা টেকনিক্যালি আপনাকে প্র্যাকটিক্যালি উদাহরণ সহ বুঝিয়ে দিব। যারা আমার আগের ভিডিওটা দেখছেন তাদের জন্য এটা অত্যন্ত সহজ মনে হবে। যদি ভাই আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা দেখেন নাই, তাহলে অবশ্যই দেখে নেবেন। আর এগুলো সহজে বোঝার জন্য আমি আবার আপনাদেরকে বাংলা থেকে ইংরেজি করতে প্র্যাকটিস করাবো। আপনার ট্রান্সলেশন ইন ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, সেটা অবশ্যই পার্টগুলো দেখবেন। এখন আমি দেখবো অ্যাজ ইফ আমরা কেন নেব। অ্যাজ ইফের বাংলা অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফের বাংলা অর্থ কি? যেন। সে গান গাইতেছে, যদি সে একজন সিঙ্গার না, কিন্তু সে গান গাইতেছে যেন সে একটা গায়ক। সে কবি না, বাট সে কবিতা পড়তেছে অথবা বলতেছে, এমনভাবে কথা বলতেছে যেন সে একজন কবি। সে এমনভাবে কথা বলতেছে যেন সে সব কিছুই জানে। তাহলে যদি সেটা ব্যক্তি হয়ে থাকে, যেন সে একটা গায়ক, গায়ক একটা ব্যক্তি, এখানে ভার্ব নাই। কিন্তু জানে কথা বললে আপনি মনে রাখবেন ইংরেজি দেখে কীভাবে বুঝবেন, ড্যাশ, এটা হচ্ছে ড্যাশ বলবেন, ড্যাশ এর পর সাবজেক্টের পর ওয়্যার থাকবে অথবা নিউ থাকবে। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে ওয়্যার কখন বসাবো, নিউ কখন বসাবো। যেমন আমি যদি বলি হি যেমন আমি লিখলাম হি টক্স as if he were a mad। এইটা যেমন আমি যদি বলি he talks as if he knew everything। এখন আমি বাংলাতে বলি হি টক, সে কথা বলে অ্যাজ ইফ যেন হি ওয়ার এ ম্যাড, যেন সে একটা পাগল। আমরা অনেক সময় বলি না, সে এমনভাবে কথা বলতেছে যেন সে একটা পাগল। এই ক্ষেত্রে আপনারা অ্যাজ ইফ ব্যবহার করবেন। এবং অ্যাজ ইফের পর দেখেন এখানে ওয়ার কেন নিলাম, কারণ এইটা হচ্ছে একজন ম্যাড কাকে বোঝায়, একজন ব্যক্তিকে বোঝায়। আর যদি সেটা জানে বোঝাইতো তাহলে নিউ হবে। আর আপনারা নর্মালি মনে রাখবেন নিউ যদি থাকে তাহলে অ্যাজ ইফ অথবা ওয়ার কেন হয়, ওয়ার যারা স্পিকিং শিখতে চান, সে যেন একটা গায়ক, তাহলে হি ওয়ার এ সিঙ্গার, সে যেন সব কিছুই জানে, হি নিউ। এই ক্ষেত্রে আপনারা এটা মনে রাখবেন। এরপর দেখেন ড্যাশ এরপর যদি ইজ, আর, ওয়াজ, ওয়ার, লিভড এগুলো থাকে তাহলে দেয়ার বসে। তাহলে দেয়ার আরও কেন বসে? দেয়ার মনে রাখবেন, দেয়ার অর্থ হচ্ছে নর্মালি সেখানে। আই গো দেয়ার, আমি সেখানে যাই। দে গো দেয়ার, তারা সেখানে যায়। বাট ইফ ইউ ডোন্ট গেট সাবজেক্ট, আপনি যদি কোনো বাক্যে সাবজেক্ট না পান, যেমন বৃষ্টি হইতেছে, এখানে কে কাজ করতেছে নাই, বাট আপনাকে সাবজেক্ট ইউজ করতে হবে দেয়ার, তখন আপনাকে বলতে হবে দেয়ার ইজ রেইনিং। আমার ঘরের পিছনে একটা বাগান আছে, তাহলে দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড মাই রুম। তাহলে আর এখানে অনেক সময় আপনাকে ইট ইজ এবং দেয়ার ইজ কোনটা কোন জায়গায় বসাবো এটা আপনাকে কনফিউজ করতে পারে। ধরেন আপনি একটা টেবিলের সামনে বসে আছেন, আমি এক টেবিলের সামনে বসে আছি, এখানে একটা কম্পিউটার আছে, আমি বলবো ইট ইজ এ কম্পিউটার। আর আমি যদি সামনে না থেকে, আমার কাছাকাছি না থেকে, এটা দূরবর্তী কোনো জায়গায় অন্য স্থানে থাকে, তাহলে আপনি বলবেন দেয়ার ইজ এ কম্পিউটার অন দ্য টেবিল।
তাহলে ইট ইজ কেন, ইট ইজ হবে সামনে থাকলে বা ইট ওয়াজ হবে, আর দেয়ার ইজ দেয়ার আর কেন হবে, দেয়ার হবে যদি সেটা অন্য স্থানে থাকে আপনার সামনে না থাকে। তাহলে ওয়াজ কেন হবে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার ইজ দেয়ার আর কেন হয়, দ্যাট ইজ ফর সিঙ্গুলার। এই দেয়ার ইজ এ যদি থাকে তাহলে ইজ, আবার যদি এখানে মেনি লেখা থাকতো তাহলে আমরা বলতাম দেয়ার আর। তো আমি নিচে যাই, আপনাকে এখন টোটালি প্র্যাকটিক্যালি দেখাবো। যেমন দেখেন, দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং এ নয়েজ, ছাত্ররা গুলমাল করতেছিল ইন দ্য ক্লাস, কোথায়, ক্লাসে। বাট কিন্তু ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, দেখেন দুইটা বাক্য আছে, আমি অ্যাজ সুন অ্যাজ এবং হোয়েন এভার এটার জন্য বলছিলাম যে দুইটা বাক্য থাকবে, মাঝখানে একটা কমা থাকবে। তাহলে এখানে দেখেন দুইটা বাক্য আছে, মাঝখানে কমাও আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি অ্যাজ সুন অ্যাজ নিব নাকি হোয়েন এভার নিব? মনে রাখবেন আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ অথবা হোয়েন এভার দুইটার থেকে অ্যাজ সুন অ্যাজ আমরা হোয়েন এভার নিতে হবে এখানে, কারণ হোয়েন এভার তো কি যখনই টিচার এন্টার দ্য ক্লাসরুম, তো হোয়েন এভার এন্টার দ্য ক্লাসরুম, হোয়েন এভার বসবে এখানে দে কেপ্ট কোয়াইট, তারা শান্ত হয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ কেন বসবে না, দিস ইজ দ্য কোয়েশ্চেন। বাট একটা কনজাংশন এখানে দেওয়া আছে, তাহলে দেখেন এখানে যদি বাট না থাকতো তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাইতে পারতাম, যেহেতু একটা কনজাংশন দেওয়া আছে। সুতরাং আপনি এইখানে হোয়েন এভারটা ইউজ করবেন, আর অ্যাজ সুন অ্যাজটা ইচ্ছা করলে এখানে ইউজ করা যায়, বাট নিচে আবার পাবেন সেটা থেকে। তাহলে হোয়েন এভার, অ্যাজ সুন অ্যাজ দুইটাতে যেটাই ইচ্ছা আপনি এখানে নিতে পারবেন। আমরা প্রথমে এখানে নিলাম হোয়েন এভার। অর্থ কি মিললো দেখেন, যখনই স্যার ক্লাসে ঢুকলো, যখনই স্যার ক্লাসে ঢুকলো, যখনই স্যার ক্লাসে ঢুকলো, দ্য টিচার এন্টার দ্য ক্লাস, ক্লাসে ঢুকলো, দে কেপ্ট কোয়াইট, তারা ঠান্ডা হয়ে গেছিল অথবা চুপ হয়ে গেছিল। ইট ওয়াজ এ হট সামার ডে, ইট ওয়াজ এ হট সামার ডে এর অর্থ হচ্ছে এটা ছিল গরমকালের দিন। এ ক্রো ফেল্ট ভেরি থ্রাস্টি, একটা কাক খুবই পিপাসার্থ হলো। সো ইট ওয়াজ ফ্লাইং, এইটা উড়তেছিল। হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে এবং সেখানে। এখন আপনি যদি প্রশ্ন করেন কেন এখানে সেখানে উঠতেছিল, তাহলে উত্তর আসবে কোনো একটা কারণে বা উদ্দেশ্য। তাহলে ফাইন্ড ওয়াটার, পানি খুঁজে বের করার উদ্দেশ্য অথবা পানি খুঁজে বের করার কারণে। তাহলে কারণে বা উদ্দেশ্য, ফাইন্ড অর্থ খুঁজে বের করার, যখন ইন অর্ডার টু ফাইন্ড খুঁজে বের করতে, তাহলে কিসের জন্য সে এখানে সেখানে উঠতেছিল, সে তার একটা কারণ আছে, এই জন্য আমরা এখানে বসালাম ইন অর্ডার টু। এরপরে যান, পান্না ওয়াজ এ ক্রিমিনাল, অর্থ কি, পান্না একজন ক্রিমিনাল ছিল। সো হি ওয়াজ অলওয়েজ অন হিজ টুস, তাই সে, আমরা বলি না অল টাইম দৌড়ের উপর থাকে, এটার ইংরেজি হচ্ছে হি ওয়াজ অলওয়েজ অন হিজ টুস, তার মানে সে সবসময় দৌড়ের উপর থাকে। ড্যাশ হি সো দ্য পুলিশ, দেখেন এখানে অ্যাজ সুন অ্যাজটা আমি এই জন্যই বসাই নাই কারণ এখানে বাট নাই, সুতরাং আমি এইখানে অ্যাজ সুন অ্যাজ ওইখানে বসাই নাই, বাট ছিল দেখে। আর এখানে বসাবো আমরা কেন, অ্যাজ সুন অ্যাজ। দেখেন এই ড্যাশের পর আপনার অবশ্যই দুইটা বাক্য থাকবে। দেখেন হি সো দ্য পুলিশ, তাহলে এখন বাংলা মিলান অ্যাজ সুন অ্যাজ তেনাতেই, সো অর্থ কি দেখা, তাহলে সে দেখতে না দেখতেই, পুলিশকে সে দেখতে না দেখতেই, হি হাইড হিমসেলফ, সে নিজেকে লুকিয়ে ফেললো। তাহলে তেনাতেই কথাটা এখানে মিলছে, এবং দেখেন দুইটা বাক্য আছে, মাঝখানে কমাও আছে। এখন যান, দ্য ম্যান ইজ সো উইক, এর অর্থ কি, লোকটা এতটাই দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়াক, দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক ইভেন এ কিলোমিটার, সে এমনকি হাঁটতে পারে না 1 কিলোমিটার। ড্যাশ 5 কিলোমিটার, তো 5 কিলোমিটার 5 কিলোমিটার সেটা তো চিন্তাই করা যায় না এমন। যদি চিন্তাই করা যায় না এমন, তাহলে আপনাকে দিতে হবে লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ কি, চিন্তাই, 10 টাকাই দেয় না 1000 টাকা, সেটা তো চিন্তাই করতে পারি না। তাহলে হি ডাজ নট গিভ মি 10 টাকা, লেট অ্যালোন 1000 টাকা, এরকম। এখন যান ই নাম্বারে আমরা দেখব, ড্যাশ ইজ এ নাইস কিচেন গার্ডেন জাস্ট বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পিছনে। তাহলে এটা কি আপনার সামনে হলো না, এই ক্ষেত্রে আপনি এখানে বসাবেন দেয়ার ইজ এ নাইস কিচেন অথবা নাইস গার্ডেন, কিচেন গার্ডেন জাস্ট বিহাইন্ড আওয়ার হাউস, সো উই ক্যান গেট ফ্রেশ ভেজিটেবলস, আমরা সেখান থেকে পেতে পারি ফ্রেশ ভেজিটেবলস
হচ্ছে টাটকা শাকসবজি ফ্রম দেয়ার, সেখান থেকে। ওকে, তাহলে আমরা দেয়ার কেন বসলো দেখেন, এটা সামনে না, ইট ইজ এ নাইস কিচেন। আপনি যদি গার্ডেনের সামনে দাঁড়িয়ে থাকতেন এবং বলতেন এইটা নাইস কিচেন, তাহলে আপনি বলতেন যে ইট ইজ এ নাইস কিচেন গার্ডেন। যেহেতু আপনার বাড়ির পিছনে বলছেন, দ্যাট মিনস আপনি ওই বাড়ির পিছনে এখন সামনে নাই, সুতরাং আপনাকে বলতে হবে দেয়ার ইজ এ নাইস কিচেন গার্ডেন। আই এম টু টায়ার্ড টু টক, আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, আমি এতটাই ক্লান্ত যে কথা বলতে পারতেছি না। আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, আমি আপনাদেরকে আর সঙ্গ দিতে পারবো না। ইউ ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক এ রেস্ট, এটাই ভালো হবে, সবচেয়ে ভালো হবে। দেখেন এখানে আর কোনো অপশন দেওয়া নাই, শুধুমাত্র লিভ মি, আমাকে একা রেখে তোমরা চলে যাও, এটাই ভালো হবে, আমি রেস্ট নিব। তাহলে এখানে আপনাকে ব্যবহার করতে হবে ইউ হ্যাড বেটার। এখন আপনি উড রেদার বসাতে চাইলে আপনাকে খুঁজতে হবে এই ড্যাশের পরে কোথাও কি দেন আছে কিনা, এবং দুইটা থেকে একটা অপশন বেছে নেওয়ার জায়গা নেই, শুধুমাত্র আপনাকে বলছে তোমরা চলে যাও, আমাকে রেস্ট নিতে যাও। এবং ম্যাটারটা সিরিয়াস, সে এতটাই ক্লান্ত যে কথা বলতে পারতেছে না। এখন দো আই এম পোর, আমি গরিব যদিও, আই হেট ব্যাগিং, আমি ব্যাগিং পছন্দ করি না, ভিক্ষা পছন্দ করি না। ব্যাগিং ইজ মোস্ট ডিসপুটেবল, এটা খুবই নিন্দা করা একটা জিনিস। আই ড্যাশ ডাই, দেখেন ড্যাশের পরে ঢাই আছে, দ্যাট মিনস এখানে আপনারা উড রেদার বসাবেন, যেহেতু দেন আছে এইটার দিকে লক্ষ্য করেন, আমি মার্ক করে দিলাম। ড্যাশের পরে যদি মূল ভার্ব থেকে দেন থাকে তাহলে উড রেদার হয়, না হলে হ্যাড বেটার হয়। তাহলে আমি এখানে কি লিখবো, আই উড রেদার ডাই। তাহলে এটার বাংলা কি হলো দেখেন, আই উড রেদার ডাই, আমি বরং মারা যাব, দেন ব্যাগ, ভিক্ষা করার চেয়ে। তাহলে ভিক্ষার চেয়ে আমি বরং মারা যাব, আই উড রেদার ডাই দেন ব্যাগ। তাহলে উড রেদার আর হ্যাড বেটার অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন যান এইচ নাম্বার, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ পপুলার বেঙ্গলি পোয়েট। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন জনপ্রিয় বাংলা কবি। হি ড্যাশ ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, তাহলে সে অবশ্যই বুঝতে পারতেছেন জন্মগ্রহণ করেছিল, তাহলে ওয়াজ বর্ন। এখন দেখেন মাই ফ্রেন্ড রাতুল টক্স ড্যাশ হি ওয়্যার, যেহেতু সাবজেক্টের পর ওয়্যার আছে আপনারা এমনিতেই বুঝতে পারতেছেন এখানে অ্যাজ ইফ হবে। কেন অ্যাজ ইফ হলো দেখেন, মাই ফ্রেন্ডস রাতুল, আমার বন্ধু রাতুল কথা বলে যেন হি ওয়্যার এ মিলিয়নারি, দ্যাট মিনস সে যেন লক্ষ লক্ষ টাকার মালিক, এমনভাবে কথা বলে। তাহলে এখানে যেন কথার অর্থ হচ্ছে অ্যাজ ইফ। আর যখনই আপনি সাবজেক্টের পর ড্যাশের পর সাবজেক্টের পর ওয়্যার অথবা নিউ দেখবেন, তখন আপনি এমনিতেই বুঝে যাবেন যে এই জায়গায় আপনাকে অ্যাজ ইফ বসাতে হবে। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন্স, যে নাম্বার, এই যে নাম্বার দেখার পর আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। রানা ইজ এ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, রানা একজন মেধাবী ছাত্র। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, সে হচ্ছে আমাদের ক্লাসে সবচেয়ে প্রথম বয়। হি ড্যাশ স্টাডি, সে ড্যাশ স্টাডি, তাহলে স্টাডি অর্থ কি, লেখাপড়া, হার্ড, তাকে অনেক লেখাপড়া করা না করতে হয়, তাহলে তে হয়, যে ভালো ছাত্র হবে তাকে অনেক পড়তে হয়, এইটা দিস ইজ অ্যাজ ইউজুয়াল, এটা যথারীতি। যদি ড্যাশের পর মূল ভার্ব থাকে এবং স্টাডি অর্থ লেখাপড়া করা, লেখাপড়া করতে হয় মিলে, তাহলে আপনাকে এখানে বসাতে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু অ্যাকর্ডিং টু সাবজেক্ট। অ্যাজ দেয়ার ইজ হি ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে তারা দিচ্ছে হ্যাজ টু, না হলে প্লোরাল হলে আপনাকে হ্যাভ টু ব্যবহার করতে পারবেন, দ্য মিনিং উইল বি দ্য সেম। তাহলে দেখেন হি হ্যাজ টু স্টাডি হার্ড অ্যান্ড ওয়ার্ক মোর টু মেইনটেইন হিজ পজিশন ইন দ্য ক্লাস। তাহলে আমরা আরেকবার দেখব, এখানে আমরা হি হ্যাজ টু স্টাডি, তাকে লেখাপড়া করতে হয় মিলছে, এই জন্য আমরা হ্যাজ টু বসাইছি। রাতুল টক্স অ্যাজ ইফ কেন বসাইছি, সাবজেক্টের পর যদি আপনারা অর্থ নাও বুঝেন, সাবজেক্টের পর যদি কখনো ওয়্যার অথবা নিউ থাকে তাহলে বুঝে যাবেন সেটা অ্যাজ ইফ হবে, এবং অ্যাজ ইফের অর্থ বাংলা, যেমন আমরা মিলাইছি মাই ফ্রেন্ড রাতুল টক্স কথা বলে যেন সে একজন লক্ষ লক্ষ টাকার মালিক। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ বর্ন কেন বসাইছি, কারণ তাকে একটা জন্মগ্রহণ করছিল হিন্দু পরিবারে, এই জন্য আমরা এখানে ওয়াজ বর্ন বসাইছি। আই ড্যাশ ডাই দেন ব্যাক, যদি ড্যাশের পরে আপনারা মূল ভার্ব থাকে এবং এর পরবর্তীতে কোনো দেন থাকে তাহলে বুঝবেন এখানে উড রেদার হবে। এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশন, একটা হচ্ছে ভিক্ষা করা, একটা হচ্ছে ডাই মারা যাওয়া, সুতরাং আপনি একটা বেছে নিছেন, তাহলে উড রেদার। এখানে ড্যাশ লিভ হ্যাড বেটার কেন বসাইছেন, হ্যাড বেটার বসানোর একটাই কারণ, সেটা হচ্ছে এখানে আর কোনো অপশন নাই, সে এতটাই কাজ করছে, এতটাই ক্লান্ত হয়েছে যে দ্বিতীয়বার সে কথা বলতে পারতেছে না, তাহলে দ্য ম্যাটার ইজ সিরিয়াস,
সুতরাং সে একটা কথাই বলছে, তোমরা এখন চলে যাও, আমি রেস্ট নিব। তাহলে যদি ড্যাশের পর মূল ভার্ব থাকে এবং ম্যাটারটা সিরিয়াস থাকে এবং আর কোনো অপশন না থাকে যে এই কাজটাই করাই সর্বোচ্চ ভালো হবে, এটাই ভালো হবে, তোমরা চলে যাও, লিভ মি, আমাকে একা রেখে যাও, অ্যান্ড লেট মি টেক এ রেস্ট, আমাকে রেস্ট নিতে দাও, আর কোনো অপশন কিন্তু দেয় নাই। ড্যাশ ইজ, অ্যামিজার, ওয়াজার, লিফট এগুলো থাকলে দেয়ার বসাবেন। ইট অথবা দেয়ারের মাঝে সমস্যা হয়, এই জন্য ইট বসবে কেন, যদি সেটা আপনার সামনে থাকে, যেমন ইট ইজ এ প্যান, কলমটা যদি আপনার সামনে থাকে তাহলে এটা দেখে আপনি বলবেন ইট ইজ এ প্যান। বাট আপনি যদি বলেন আমার ঘরের ভিতরে টেবিলের উপর একটা কলম আছে, তাহলে আপনাকে বলতে হবে দেয়ার ইজ এ কলম, দ্যাট মিনস দেয়ার ইজ এ প্যান অন দ্য টেবিল ইন মাই হাউস অথবা ইন মাই রুম। তাহলে ওই ক্ষেত্রে দেয়ার হবে অন্য স্থানে থাকলে, আর আপনার সামনের কোনো স্থানে থাকলে ইট বসাতে পারবেন। এরপর দেখেন ডি নাম্বার আমরা বসেছিলাম ল্যাটালন। ল্যাটালন হচ্ছে 10 টাকায় দেয় না আর 1000 টাকা, সেটা তো চিন্তাই করতে পারি না। সাইকেলে কিনতে পারি না আর মোটর বাইক, সেটা তো চিন্তাই করতে পারি না। এখন অ্যাজ সুন অ্যাজ আর হোয়েন এভারের মধ্যে অর্থ একই রকম, এবং অ্যাজ সুন এর পর যেমন দুইটার সাথে সাধারণত একসাথে থাকে না, কিন্তু এটা যে কোনো একটাতে দিলে আপনি এটা বসাতে পারবেন। আর অ্যাজ সুন এজ হচ্ছে নর্মালি যে সি সোদা একটা চুর, সে হচ্ছে ক্রিমিনাল, পুলিশকে দেখতে না দেখতে হি হাইড হিমসেলফ, সে নিজেকে লুকিয়ে ফেলেছিল। এরপর আমরা বলছিলাম ইন অর্ডার টু কেন ব্যবহার করি। ইন অর্ডার টু আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফাইন্ড, খুঁজে বের করতে। সে এখানে সেখানে উঠতেছিল পিপাসার্থ হয়ে, কেন উঠতেছিল, ইন অর্ডার টু ফাইন্ড ওয়াটার, পানি খুঁজে বের করতে। তাহলে কারণে বা উদ্দেশ্য কোনো কিছু করতে যদি বোঝায় তাহলে সেটা হবে ইন অর্ডার টু। এ নাম্বার হোয়েন এভার আপনাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি। সো গাইস এবং স্টুডেন্ট যারা আছেন, যদি আমি ওয়াদুদ স্যারের ক্লাস আপনাদেরকে ভালো লাগে তাহলে দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর সেলফ, এটা হচ্ছে আপনার দায়িত্ব আমার এই ভিডিওগুলো যেন ফেসবুকে পেজে ভাইরাল হতে পারে। এগুলো সবচেয়ে মানুষের কাজে যদি আপনারা মনে করেন এসে থাকে, তাহলে আমার ভাই হিসেবে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কমেন্টস প্লিজ কমেন্ট মি বিলো, আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবো। সো গাইস, দিস ইজ ডু ফর দ্য ডে অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাসেস। যদি পরবর্তী ক্লাস পেতে চান তাহলে প্রত্যেকে অবশ্যই এক একটা হোয়েন এভার দিয়ে একটা বাক্য তৈরি করে আমাকে উদাহরণ দিবেন, ইন অর্ডার টু দিয়ে একটা বাক্য তৈরি করে উদাহরণ দিবেন, অ্যাজ সুন এজ দিয়ে একটা বাক্য তৈরি করে উদাহরণ দিবেন, লেট অ্যালোন দিয়ে, যদি আপনারা বুঝে থাকেন যে লেট অ্যালোন কেন হয়, আপনারা নিজেরা কথা বানাবেন, সেই কথাগুলোকে নিচে আপনারা অ্যান্সার দিবেন। আপনারা দেয়ার দিয়ে একটা বাক্য বলবেন, হ্যাড বেটার দিয়ে একটা বাক্য বলবেন, উড রেদার দিয়ে বাক্য বলবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে নিচে কমেন্ট করবেন, আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, টু ইন্সপায়ার মি অ্যাজ ইফ আই ক্যান গিভ ইউ মোর অ্যান্ড মোর। সো গাইস, দিস উইল ডু for the day. Wait for the next classes, and until then stay tuned with the videos, and I am Wadud, always here to help you if you have any problem for making Bengali to English or for grammar for any classes. So thank you so much.